উনি আল্লাহর পয়গাম্বর, এত বড় নবী হওয়া সত্ত্বেও একজন জেলের মেয়ের বিয়ে করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার ওয়াজের ধরন হইল কোনটা জানেন? যারা বইবেন এরা বুঝবেন, যারা দৌড়াদৌড়ি করবেন এরা বুঝতেন না। আমি যদি 10 মিনিটও কথা বলি, আপনারা বুঝার মতো মন নিয়ে বসলে আলহামদুলিল্লাহ বুঝবেন। আর যারা আইব যাইব বইব খাইব, এরা ওয়াজ বুঝা অসম্ভব। যেই কারণে আমার ভাইয়েরা সকলে জবান খুলে পড়েন, কোন নবী যে জেলের মেয়েরে, যে লোকে মাছ মারতো সারাদিন, এই লোকের মেয়েরে একজন নবী বিয়া করছে। এর মানে বোঝা যায় তার বংশটা জেলে হইলেও মেয়েটা খুব ভালো। কথা বলেন? মেয়েটা ভালো থাকার কারণে, গুণী থাকার কারণেই তো আল্লাহ পাক নবীরে দিয়ে বিয়া করাইছে। যারা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, ভূমিকার মধ্যে নয় সময় কম, যেই কারণে প্রচুর ঠান্ডার রাত, কুয়াশার রাত। আর অন্যদিকে যাব না, আপনারা সুলতানপুর মধ্যপাড়া মরহুম হাসান আলী সর্দার সাহেবের বাড়ি ধর্মগড় আহমদপুর মাধবপুর হবিগঞ্জের জমিনে এই জান্নাতের বাগানের আয়োজন করলেন। ও আমার ভাইয়েরা, সুলতানপুরের বন্ধুরা, সকলে জবান খুলে পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান একবার মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। যারা মনোযোগ দিয়ে বসলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই পুরাটা পৃথিবী রাজত্ব করার জন্য 4 জনের দায়িত্ব দিলেন। যেরকম কয়জন? এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন, যারা পুরা পৃথিবী রাজত্ব করেছেন, শাসন করেছেন। এই পুরা পৃথিবীর মধ্যে রাষ্ট্রের ভিতরে বাংলাদেশও আছে, ইন্ডিয়াও আছে। আছে না নাই বলেন? এই পুরা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশা। 2 জন হইল ইমানদার, 2 জন হইল বেঈমান। ইমানদার 2 জন হইল আল্লাহর পয়গাম্বর হযরতে নবী সুলাইমান, 2 নাম্বার হইল বাদশা জুলকারনাইন। জবান খুলে বলেন মারহাবা। একজন হইল নবী সুলাইমান, আর একজন হইল বাদশা জুলকারনাইন। কথা বুঝিনি আমার? আর বেঈমানের মধ্যে 2 জন, একজন হইল বখতে নসর, 2 নাম্বার হইল নমরুদ। যারা পুরা পৃথিবী শাসন করছে। আর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন নবীজির খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। এখন আপনাদের কাছে বলতে চাই, একটু মনোযোগ দেন। এখানে আমার নামের শেষে একটা জিনিস দেওয়া আছে যে MA ফার্স্ট ক্লাস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। লেখাপড়া না করলে কারিটা দিছেনি। কথা কোন লেখাপড়া করছি দি করতে দিছে দিছে। ই লেখাটার একটা ওজন আছে না। যদি আমি সোনা বন্ধুর গান গায়ে যাইগা, তাহলে এইটার মর্যাদা থাকবো? যেই কারণে মানুষ কম হোক বেশ হোক, মাইকার আওয়াজ তো চতুর্দিকে যাচ্ছে। যেই কারণে আমি আমার কথা আমি আমার স্টাইলে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। বলছিলাম, প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য প্রশাসন আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশের প্রশাসন হইল পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন, নৌবাহিনী, বিমান বাহিনী, CID, র্যাব ইত্যাদি আছে না? আছে প্রশাসন, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে যখন পৃথিবীর বাদশা বানাইলেন, পৃথিবীর বাদশা বানাইলেন সুলাইমান নবীকে, তখন আমার আল্লাহ সুলাইমান নবীকে 3টা প্রশাসন দান করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, সুলাইমান, ও সুলাইমান, আমি আল্লাহ তোমারে 3টা প্রশাসন দান করলাম। কোরআনের মধ্যে সূরাতুন নামালের মধ্যে আল্লাহ বর্ণনা করেন,
وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আমার আল্লাহ বলেন মিনাল জিন্নি জিনের দল ওয়াল ইনসি মানুষের দল ওয়াত তৈরি পাখির দল আমার আল্লাহ বলেন সুলাইমান ও পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তোমারে তিনটা প্রশাসন দান করলাম একটা প্রশাসন জমিনে আরেকটা প্রশাসন হইল হাওয়ায় আরেকটা প্রশাসন হইল আসমানে কয়টা হইল তিন প্রশাসন আমি আল্লাহ তোমার দিলাম এক প্রশাসন হইল জমিনে জমিনের প্রশাসন হইল মানুষ হাওয়ায় হাওয়ার প্রশাসন হইল পাখি এবং আসমানের প্রশাসন হইল জিনজাতি জবান খুলে বলেন সুবহানাল্লাহ কয়টা প্রশাসন এর মানে এই তিন প্রশাসন এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর মানুষে পৃথিবী চালাইব তাহলে জিনের দরকার কিতা জিনের প্রয়োজন কি পাখির প্রয়োজন কি সামনে গেলে বুঝবেন জিনের কেমন প্রয়োজন পাখির কেমন প্রয়োজন সকলে বলেন মারহাবা আমার আল্লাহ বলেন সুলাইমান আমি আল্লাহ তোমারে এই প্রশাসন দান করলাম তোমারে বাদশা হিসেবে গণ্য করলাম সুলাইমান রে ও সুলাইমান একটা কাজ করো তোমার প্রশাসন লইয়া আমি আল্লাহর পৃথিবীটা একটা ভ্রমণের মধ্যে বের হয়ে যাও সফরের মধ্যে বের হয়ে যাও আওয়াজ করে বলা যাবে কি মারহাবা আপনাদের এলাকায় মেম্বারে যখন ফাঁস করা হয় চেয়ারম্যান যখন ফাঁস করা হয় তাহলে ফুলের মালা দিয়ে বিকালে বাজারে ঘুরতে দেয়নি এলাকায় ঘুরতে দেয়নি দেয় মেম্বারি ফাঁস করলে আর চেয়ারম্যান ফাঁস করলে যদি গ্রাম ঘুরতে দেয় তাহলে এত বড় পৃথিবীর বাদশাহ আল্লাহ পাক সুলাইমান নবীরে বানাইলেন সুলাইমান নবীকে আল্লাহ কয় তাহলে পৃথিবীটা একটা ঘুরতে দিয়ে আসো সুবহানাল্লাহ পৃথিবী একটা ঘুরতে দিয়ে আসো সুলাইমান নবী ডাক দেয়া কয় আল্লাহ পৃথিবী যে ঘুরতে দেবো আমি কেমনে যাবো ডাক দেয়া কয় আমি আল্লাহ তোমারে একটা তক্তে সুলাইমানি দান করছি সুবহানাল্লাহ গুন্না আমার দিকে চাইন সুবহানাল্লাহ একটা তক্তে সুলাইমানি দান করছি যেটা বাতাসের সাহায্যে আসমানে উড়ে ওইটার কারণে আমরা কই আরে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে তেলের গাড়ি তেলে চলে আর বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক না বেটি আমার আল্লাহ ডাক দিয়া কই সুলাইমান ও সুলাইমান তক্তে সুলাইমানের মধ্যে উঠে এই তিন প্রশাসনের মধ্য থেকে 3000 লইয়া 3000 1000 হইল মানুষ আর 1000 হইল জিন আর 1000 হইল পাখি এই 3000 প্রশাসন লইয়া তক্তে সুলাইমানের মধ্যে ওইটা আমি আল্লাহর পৃথিবী ভ্রমণে বের হয়ে যাও আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ওই সুলাইমান নবী 3 দল থেকে 3000 3 দল থেকে 3000 সৈন্য লইয়া আসমানে ওরা মারলেন মারহাবা বলেন ও বন্ধুরে আমার আসমানে যখন উড়াল মারলেন এবার ওই সুলাইমান পয়গম্বর বাতাসকে ডাক দিয়া বলেন বাতাস রে এমন একটা দেশের মধ্যে যাইয়া লামাইবা সিংহাসনটা যেই দেশের মধ্যে দেখলে আমি বড় আনন্দ পাই ওই বাতাসে সিংহাসন এমন একটা দেশের মধ্যে লামাইয়া দিছি যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না
যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, এই পৃথিবীর জমিনে এমনও দেশ আছে শুধু বরফ আর বরফ, মানুষ নাই, আছে না? সুলাইমান নবী এমন একটা দেশের মধ্যে গেলেন যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, এই দেশের মধ্যে শুধু পিপিলিকা মানে পিঁপড়া বসবাস করে। পিঁপড়ার দেশ, পিঁপড়ার রাজ্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ, শুধু পিঁপড়া বসবাস করে। পিঁপড়াদেরও সর্দার আছে, পিঁপড়ার সর্দার আছে। সুলাইমান তার দলবল লইয়া যখন জমিনের মধ্যে পিঁপড়ার দেশের মধ্যে যখন নামলেন, পিঁপড়ার সর্দার দিক কালাইছে, নবী আসতেছে 3000 বাহিনী লইয়া। সর্দার দিক কালাইছে, সর্দার ডাক দিয়া বলেন, এই আমার অনুসারীরা, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিল নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন। হাত্তা ইযা আতাউ, ওই পিঁপড়ার সর্দার ডাক দিয়া বলেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ কোন। তাফসীর করছি, পাশাপাশি একটা নবীর জীবনীও বলছি। অসুবিধা হইতেছে? আমাদের তো একটা বদনাম আছে, সুন্নিদের বদনাম আসেনি একটা? 1 ঘন্টা ওয়াজ করে, আধা ঘন্টা জিকির আর শান লাগাইয়া খাটায় এলাই। এটা আমরা একটা বদনাম। অন্যান্য দলের মানুষ এটা নিয়ে আমরা রং তামাশা করে। যেই কারণে আমি এই বছর আমার ওয়াজের স্টাইল সব চেঞ্জ করে লাইছি। কেন? কারণ বাবা, যদিও আপনি লেখাপড়া করছেন না, কিন্তু গিয়া দেখেন আপনার নাতি, আপনার পতি, আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাতিজা গিয়া দেখেন মেট্রিক পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মানে শিক্ষিত সমাজ। এখন আগের মতো মানে বহল মানে কেউ নাই। এখন সবাই শিক্ষিত। মানুষে খুঁজে কোন হুজুর কোরআনের আয়াত ক, অন্তত পক্ষে কোরআনের আয়াত কইলে কইব যে না হুজুর আলোচনা ভালোই করছে। এই জিনিসটা মানুষের লক্ষ্য করে। কি কথাটা খারাপ কইলাম আমি? যেই কারণে মাহফিল ছোট হোক বড় হোক, মানুষ কম হোক বেশ হোক, লক্ষ জনতা হোক আর 2 জন হোক, আমি যদি কোরআনের বাণীটা আপনাদের সামনে সঠিকভাবে পৌঁছাইয়ে দিতে পারি, আমারও খেদমত হইল। সামনে রমজান, শুক্রবারে মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে কোরআন শরীফ যারা পড়ব এবং শুনবো সমান সওয়াব। একটা অক্ষর যারা শুনবো বা পড়বো, একটা অক্ষরের বদৌলতে 10টা নেকি। তার আমি যদি এখানে 10খানা আয়াত পড়ি, 10টা আয়াতের মধ্যে মিনিমাম 200 অক্ষর থাকবো। 200 অক্ষর যদি থাকে, 210 কত হয়? অনেক না? তাহলে আমাদের সওয়াব হইল, ওয়াজ হইল, শান হইল, জিকির হইল। ঠিক না বেঠিক বলেন? আমার ওই পিঁপড়া তার অনুসারীদেরকে বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। আমার অনুসারীরা রে, আমার যারা মানো পিঁপড়ার সর্দারে হয়, মনোযোগ, পিঁপড়ার সর্দারে অন্যান্য পিঁপড়ারে ডাক দিয়া কয়, যারা আমার নেতা হিসাবে মানো, আমারে যারা সাপোর্ট করো, আমি তোমাদেরকে ডাক দিলাম। আমি একটা জিনিস দেখতে পাইলাম, আমি সর্দার দেখতে পাইলাম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান নবী এবং তার দলবল লইয়া আমাদের দিকে আসতেছে। আমরা তো প্রাণী ছোট্ট পিঁপড়া, ঠিক না? পিঁপড়া ছোট নানি, আমরা তো
ছোট পিঁপড়া, আমরা তো প্রাণী ছোট, আমাদের উপরে যদি কেউ পাড়া মারে আমরা মরে যাইব, পিষ্পষিত হয়ে যাইব। যেই কারণে আমি তোমাদেরকে সতর্ক করলাম, নামলু দুখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো গর্তের মধ্যে। কেন? যদি তাদের পায়ের তলে আমরা পড়ি আমরা মারা যাইব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কত সুন্দর নেতা ও ফিফরা। সর্দার হয় তাড়াতাড়ি ঢুক, আমার দায়িত্ব আমি পালন করলাম নেতা হিসাবে। সুবহানাল্লাহ। আর আমরা নেতা গোল আমরা তো জাগা ফিফরা কো মরলে আমি মরমু, কিন্তু তোরা মারবা লেগে দিতাম না, তোরা ঢুক মারহাবা কর। ফিফরার কথাটা সুলাইমান নবীর একটা বৈশিষ্ট্য ছিল যে উনি বাতাসের কথাও শুনতেন, ফিফরার কথাও বুঝতেন, উনি মাছের কথাও বুঝতেন, গাছের কথাও বুঝতেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে গাছের যে ওষুধ, কোন গাছের কোন উপকারিতা, এটা কে কইয়া দিছে? সুলাইমান নবী বলছে এই গাছটা ব্যবহার করলে এই রোগের, এই গাছটা এই রোগের, এই গাছটা ওই রোগের। আর পৃথিবীতে যত মোল্লা কবিরাজ তাবিজ দেয়, তাবিজ লেখে, দেখবেন কিতাবের নাম সুলাইমানি কিতাব। কিতাবের নাম কি? সুলাইমানি কিতাব। এর মানে সুলাইমান নবী এর মাস্টার আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আদনা বিয়ানা শা, একটু জোরে করো না। লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি মারহাবা। গেম খেলো, এইটা আমাদের, এই আমাদের দে, আমার কাছে দে, দে এলেগো তো সুবহানাল্লাহ কস না বুঝালাইছি রে। আমি বাড়িতে গিয়ে মিলাবো না। ঠিক আছে এ ওহন নিব কইরে এই তো কইরে সুবহানাল্লাহর আওয়াজ কই? সুবহানাল্লাহ তো গেইমো। সুবহানাল্লাহ কই? গেইমের মধ্যে এরা দেখছেন নি, বয়স মাত্র 7 না 8 হইব, মুরব্বীরাও আসুন আর হেরা গেম খেলে গেনা। এই তোরা তোরা তিনজন কো সুবহানাল্লাহ। এই জোরে কো সুবহানাল্লাহ কো, আরো জোরে মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আমার রূপ নীল 100 টাকা জরিমানা দিয়ে নিবে। ওই পিপিলিকার কথা কেন সুলাইমান নবী শুনে ফেললেন, পিঁপড়ার কথাটা সুলাইমান নবী শুনে ফেললেন। আমার মুরব্বী বাবারা মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। সুলাইমান নবী শুই নাই একটা মুস্কি হাসি মারলেন। পিঁপড়া কয় কি? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান পিপিলিকার কথা শুই না ফাতাবাসসামা দাহিকান। ফাতাবাসসামা মানে মুস্কি হাসি দেওয়া। আমাদের মেয়েদের নাম তাবাসসুম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের মেয়েদের নাম আছে, আমাদের মায়েদের নাম আছে তাব্বা। আর জিনের দলকে ডাক দিয়া কয় তাহলে আমরা যাইগা। এখানে যেহেতু মানুষ বসবাস করে না, শুধু পিঁপড়া, আমরা তারা ডিস্টার্ব করে লাভ নাই। চল আমরা চলে যাই। আমরা কোন জায়গার মধ্যে যাব? আমরা অন্য দেশের মধ্যে যাব।
জিনরে ডাক দেয়া কই জিনের দল তোমরা উঠো সিংহাসনের মধ্যে, ও মানুষের দল তোমরা উঠো সিংহাসনের মধ্যে, ও পাখির দল তোমরা উঠো সিংহাসনের মধ্যে। মানুষ উঠলেন, জিন উঠলেন, পাখি 1000-এর মধ্যে 999টা উঠলেন। জবান খুলে বলেন বাকি আছে আর কয়টা? কয়টা? কারণ 3000 লয়ে গেছেন না, 3000-এর মধ্যে মানুষ 1000, জিন 1000 আর পাখি হইল 1000। এখন জিনও উঠলো, মানুষও উঠলো, আর পাখি 1000-এর মধ্যে উঠছে 999টা। এখন বলেন আছে আর কয়টা? সুলাইমান পয়গম্বর তাকায় দেখে 999টা পাখি উঠলেন সিংহাসনের মধ্যে, একটা পাখি নাই। ওই পাখিটার নাম হইল আরাদাল হুদহুদা, পাখির নাম হইল হুদহুদ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও সুলতানপুর মাধবপুরের বাবারা, এবার সুলাইমান নবী ডাক দিয়া কয় হুদহুদ পাখি গেল কয় আমি নবী তো আমকানা মিনাল গায়বিন, আমকানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি গেল কই? আমি তো তার দেখতেছি না। বাজান আপনাদের ভালো লাগতেছি না? আমি আপনাদের এলাকায় জীবন আইছি না, নতুন। তাফসির ভালো লাগতেছে না? আমরা সুন্নির অত পারি, আমরা সুন্নিরা পারি না। গাইব না জুনাইদ হুসাইন আত্তাহিরি, জুনাইদ সিদ্দিক আত্তাহিরি, উনি আসতেছে, মনে চলে আসছে। উনি আপনাদেরকে শেষ রাইতে ইনশাল্লাহ ফানা ফানা জিকির দিব, শান গাইব। ই ফাঁকাতে আমি একটু মডেল কইরা যাই আর কি। মারহাবা বলেন। আমার মায়ের আমকানা মিনাল গায়বিন, সুলাইমান নবী দেখতে পাইলেন সমস্ত পাখি আছে, আরাদাল হুদহুদা, হুদহুদ পাখিটা নাই। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয় কইরে জিনের দল, কইরে মানুষের দল, আমার হুদহুদ গেল কয় আল্লাহর হুকুমে আমি 3000 লইয়া আইলাম। এখন যদি একটা হারায়া যাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আমার। তাড়াতাড়ি কুস কোন জায়গার মধ্যে গেল, কিসের কারণে গেল, তারে তালাশ করো, তারে কই জমাই কইর। এবার জিনের দল খুঁজতে লাগলো, তারে কই জাফাই না। মানুষের দল তারে খুঁজতে লাগলো, ওই মানুষও কুইজা পাই না। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয় দেখছো আপনি কারবারটা আমার সাথে আইছে, একসাথে বৈশা আমরা এই জায়গার মধ্যে আলাপ আলোচনা করলাম, এখন গেল কই? একসাথে দোকানে বইয়া চা খান 5-4 জন। হঠাৎ করে আপনি চা মুখে দিছেন, দেখেন আব্দুর রহিম নাই। কইরে গেল কই? এই মাত্র না চা খাইলো, গেল কই? সুলাইমান নবী ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ, এই মাত্র আমার সাথে ছিল, পাখিটা এখন গেল কই? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি তো পাখিটা দেখতেছি না, নাই 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 নাই, কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যায় না, কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন বিসুলতানিম মুবিন, বিসুলতানিম মুবিন। চা দেখাইতা শুনে আপনারা, আমি কিন্তু একবার গ্রামের মতো একবার বাইঙ্গা বাইঙ্গা কথা বুঝাইতেছি। 91 চা খাইছুন, এ জানে গেছে গা। এখন একসাথে আইসুন 5 জন চা খাইতেন, একজন যদি জাগা এখন তার লই আইতেন না বাড়িত, বাড়িতে লই যাইতেন না, বাড়িতে লই আইবেন তো খাই আনবেন। ওখন যদি না পাইন এই 4 জনের মধ্যে আরেকজন হইব, দেখছো তুই কারবারটা? হ্যাঁ, একসাথে আইসি, কোন জায়গার মধ্যে হয়ে গেল গা, আজকে কই গেছিন এরা বুঝামো। সুলাইমান নবী ডাক দিয়া কই খোঁজাখুঁজির পরে যখন পাই নাও, সুলাইমান পয়গম্বর
ডাক দিয়া বলেন কোরআনের ভাষায় বিসুলতানিম মুবিন, আজকে আসুক, তার আমি হত্যা করব, তার আমি মারব, তার আমি শাস্তি দিব। কেন? আমার সারা আমার কথার বাহিরে কেন সে চইলা গেল? আজকে আসুক, জবান খুলে বলেন না মারহাবা, জবান খুলে একটু আওয়াজ করে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি, সবাই পড়েন সাইয়্যিদিনা মাদানা মাওলানা আদনা বিয়ানা শাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, নবী সুলাইমান রাগান্বিত হয়ে গেল, কোন জায়গার মধ্যে গেছে, আজকে আসুক তার আমি মেরে ফেলব। এই কথা বলতে না বলতেই সুলাইমান নবীর সামনে হুদহুদ পাখি হাজার। ডাক দিও রে, কি রে হুদহুদ পাখি, তুই কোন জায়গার মধ্যে গেছিলি? তোরে তো খোঁজাখুঁজি করলো, জিনেরা পাই নাই, মানুষ পাই নাই, আমিও পাই নাই। কোন জায়গার মধ্যে গেছিলি? এখন উপযুক্ত প্রমাণ দেয়। যদি সঠিক প্রমাণ না দিতে পারস কোন জায়গায় গেছ, আমি নবী ঘোষণা করলাম তোরে মেরে ফেলব। এই কথা নবী রাগ করে বললেন। আর হুদহুদ পাখি ডাক দিয়া কয়, নবী গলা নামায় কথা কই, আর একটু জোরে কন, গলা আস্তে, আওয়াজ নিচু। সুলাইমান নবী কই, বিচার কি আমি উল্টা দেওয়ান লাগবো না, বইলে মজা পাইবেন, বিচার কি আমার উল্টা দেওয়ান লাগবো নিতে? আস্তে কেন কথা বলবো? কোন কারণে? তুমি কই গেছিলা? পাখি ডাক দিয়া কয়, আমি এমন জায়গাত গেছিলাম আপনার জীবনও গেছুন না। আমি এমন জায়গায় গেছিলাম, এমন একটা সংবাদ আপনার জন্য নিয়ে আসছি, যেই সংবাদ আপনি জানেনই না। সুবহানাল্লাহ বলেন। তো কি সংবাদ? ওই কোরআনের মধ্যে সংবাদের কথাটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَأٍ بِنَبَإٍ يَقِينٍ। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, আমি যখন আসমানে উঠতে লাগলাম, আচ্ছা পাখি কি জমিনে উড়ে না আসমানও? নবী গো, নবী গো, নবী গো, আমি যখন আসমানে উঠতে লাগলাম, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদ, সুবহানাল্লাহ। আমি যখন আসমানের মধ্যে উঠতে লাগলাম, উড়তে উড়তে আপনাদের কাছে সুলতানপুরের মানুষ জানতে চায়, আকাশের মধ্যে কি পাখি একটা? অনেক পাখি, আবার এক জাতের অনেক পাখি আছে না নাই? নবীরে হুদহুদ পাখি ডাক দিয়া কয়, নবী গো, ও পয়গম্বর, আমি আসমানে উঠতে উঠতে আমার আরেকটা জাত ভাই পাইলাম, এর নাম হুদহুদ। সুবহানাল্লাহ বলেন। এর নাম হুদহুদ, আমিও হুদহুদ, তার সাথে একটা জাতে জাত মিলে গেছে গা। তার সাথে আমি একটু কথা বলতে শুরু করলাম। কি কথা? ডাক দিয়া বললাম, ভাই রে, ও হুদহুদ ভাই, আমি তো সুলাইমান নবীর রাজত্বের, তুমি কোন রাজত্বের? তুমি তো মনে হয় সুলাইমান নবীর রাজত্বের। ওই হুদহুদ পাখি ডাক দিয়া কই, নো নেভার, আমি তো সুলাইমান নবীর নামই শুনি নাই, আমি সুলাইমান নবীর দলের লোক না। কথা হইলে তুমি কোন জায়গার লোক? কোসাবাইন বিনাবায়াকিন,
ডাক দিয়া কয় আমি হইলাম সাবা নামক দেশের নাগরিক। কথা বুঝেননি? আচ্ছা, আমি হইলাম সাবা নামক দেশের নাগরিক, আমি হইলাম রানী বিলকিসের অনুসারী। আমি রানী বিলকিসের অনুসারী। ডাক দিয়া কয় এইটা আবার কোন জায়গায়? আমি তো জানি, নবীর ফাঁকিটা কইতেছে, আমি তো জানি সুলাইমান নবী পুরা পৃথিবীর দেশের বাদশাহ। এখন আবার তুমি কি শুনাইলা? তুমি সাবা নামক দেশের রাজত্বের মানুষ। ওই দেশের মধ্যে কে রাজত্ব করে? একজন মহিলা, নাম কি? রানী বিলকিস। অদ্ভুত পাখি ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও নবী, আমি যাইয়া দেখতে পাইলাম, আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে রে ভাই, তোর দেশে আমার একটু লয়া যা, দীক্ষা যাই। দেশের মধ্যে আমি তার গেলাম, যাইয়া দেখতে পাইলাম আশামস, তারা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ কোন? তারা সূর্যের পূজা করে, তারা আগুনের পূজা করে। নবী গো, আমি দেখতে পাইলাম ওই দেশের মধ্যে নিয়ামতের অভাব নাই, ফলের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই। যেই বিলকিস রানী সিংহাসনের মধ্যে বসে, ওই সিংহাসনটা 40 হাত পাশ, 60 হাত লম্বা। এই সিংহাসনটা স্বর্ণ, হীরা, মানিক, জহরত্ন দিয়া বানাইছে। নবী গো, ও আল্লাহর পয়গম্বর, এই জিনিসটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। ফাঁকি হইতাছে। এই জিনিসটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। যেই দেশের মধ্যে আমার আল্লাহ এত নিয়ামত দিছে, এত বরকত দিছে, কিন্তু গো নবী, তারা আল্লাহর সাইরা সূর্যের পূজা করে। এই জিনিসটা দেখে আমার বড় খারাপ লাগছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আমার কাছে যে তুমি কথা কইতাছো বানায় বানাইয়া, তুমি কি মিছা কথা কইতাছো না সত্যি কইতাছো? ও নবী, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি আপনার আদর্শের লোক, আমি আপনার কাছে তাকিয়ে আপনার অর্ডার মানি, আমি আপনার গোলাম। আমি মিথ্যা বলি না, নিজের বাঁচাইবার লাগি মিথ্যার আশ্রয় নেই না। আমি যা বললাম সত্য, যদি পারেন আপনি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সত্যের জয় আছে না? যেরকম সত্যের জয়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আরে হুদুদ মাকি, আমি অবশ্যই অবশ্যই তোমার কথাটা তদারকি করব। আমি আমলে নিলাম, আমি একটা চিঠি লিখব। এই চিঠিটা তুমি লইয়া রানী বিলকিসের দেশে যাইবা। রানী বিলকিস যেই ঘরের মধ্যে ঘুমায়, ওই ঘরের বারান্দার মধ্যে, দরজার মধ্যে চিঠি ফালাইয়া রাখবা। কি সিদ্ধান্ত নাই চিঠি পড়া আমারে জানাইবা। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওহন ফাঁকি হয়, ও আবার যাইতাম অতকান্দুর, ও নাইলে কমু বিসুলতানি মুবিন, তোমার মেরালাম আমি। তুমি মিছা কথা কইছ। ও না, আমি মিথ্যা কথা কইছি না। তো তাহলে চিঠিটা লইয়া যাও। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিঠি লিখলেন, কোরআনের মধ্যে আছে চিঠিটা। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, সুলতানপুরের মানুষ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, জবাব দিবেন নি সবাই? ইনশাল্লাহ। না জানলে চুপ থাকবেন, আর জানলে জবাব দিবেন। আমরা ভালো কাজের শুরুতে কি বলি? ভালো কাজের শুরুতে কি বলি? সবাই একসাথে বলেন, কি বলি? আওয়াজ করে বলেন, কি বলি? বিসমিল্লাহ।
আর খারাপ কাজ করার শুরুতে কুস্তা তো হন লাগে না। খারাপের কি কোনো কুস্তা আছে? আকৃষ আছে? খারাপ কাজ উইন্না হই নাউজুবিল্লাহ, শূন্য দীক্ষা কইরা নাউজুবিল্লাহ। আর ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। প্রশ্ন হইল বিসমিল্লাহ আমরা পাইলাম কোন জায়গায়? আমরা তো পড়ি বিসমিল্লাহ, বিসমিল্লাহ কোন জায়গায় পাইলাম? হাদিসের মধ্যে আছে না কোরআনে আছে? কোন জায়গায় জানি না, আছে কোন জায়গায় আছে? কোরআনে আছে। জোরে কোন জায়গায় আছে বিসমিল্লাহ? কোরআনে। কোন সূরার মধ্যে আছে? এই কোন সূরার মধ্যে আছে? সূরা তো 114 খানা কোরআনের ভিতরে বাবা, 114 খানা সূরা। এর মধ্যে 114 খানা সূরার 27 নম্বর সূরার নাম হইল সূরা নমল। কয় নাম্বার সূরা বললাম? 27 নম্বর সূরার নাম 114 মধ্যে 27 নম্বর সূরার নাম হইল সূরা নমল। সূরা নমল। এই সূরা নমলের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিসমিল্লাহর কথা উল্লেখ করছে। এই জিনিসটা আজকে জানলাম না আমরা, নতুন। এমনি তো আমরা সবসময় বিসমিল্লাহ পড়ি, হই তো বিসমিল্লাহ আছে কই এটা তো জানানো লাগবো। মারহাবা কোন। তাফসীরের নিয়ম হইল, তাফসীর হইল 4 প্রকার। বাজান কোন তো তাফসীর কয় প্রকার? 4 প্রকার। একটা হইল কোরআন বিল কোরআন, আরেকটা হইল কোরআন বিল হাদিস, আরেকটা হইল হাদিস বিল কোরআন, 4 নম্বরটা হইল হাদিস বিল হাদিস। সুবহানাল্লাহ বলে। এখন আমি তাফসীর 4 নম্বরের কোনটা করতেছি কোন তো? আমি কোন জায়গা থেকে ওয়াজ করতেছি? কোরআন থেকে। কোন জায়গা থেকে? আমরা অনেক কিছু জানি না। আর যদি অনেক ওই শোনা বন্ধুর গান গান এটা পারবেন, আমরা তো অনেক কিছু জানি না। আমি কোরআনের আয়াত কইতেছি না কোরআন, তাহলে আমি বলতেছি কোরআন থেকে। এর মানে আমার তাফসীর হচ্ছে কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত থেকে কোরআনের দলিল। সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে যদি হাদিস কইতাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা আলাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নার মুসলিমান রুআনি রুআমান রুআনি। এটা হলো হাদিস, রাসূলের হাদিস। এটা হলো হাদিস। কোরআনের সাথে হাদিস বললে কোরআন বিল হাদিস, আর আমি বলছি কোরআন বিল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সুলাইমান নবী চিঠি লিখল, চিঠির মধ্যে লেখা সুন্দর করে লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, ওই যে বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান নবী কয় এইলো চিঠি। ফাকিরা কইতাছে এইলো চিঠি, চিঠিটা লইয়া তুই রানী বিলকিসের দেশ সাবা নামক দেশ যা। তবে লুকায় তাহিস যদি দেখাবার তোরা মারবো, তুই তো আমার লোক। হঠাৎ করে ও অসেন একটা জায়গাত গেলে যদি তোরা মারে, তুই লুকায় থাকবে চিঠিটা দিয়া। আর চিঠিটা এরা পইরা কি সিদ্ধান্ত নেই আমার জানাই চাই। সুবহানাল্লাহ। ইডি হইল তোর পরীক্ষা, তুই মিছা কথা কইস না আসা কথা কইস, এটা তোর পরীক্ষা। ফাঁকি হয় তো আমি বালা একটা ডিউটির মধ্যে পড়লাম, মোহন আবার না গেল আমার মারে লইব, কই যেতাম আমি নে। সিটি কানা লইয়া সুলাইমান পয়গম্বরের সাংবাদিক আরাদাল হুদহুদা, ওই হুদহুদ পাখি লইয়া সাবা নামক দেশের রানী বিলকিসের দরজার সামনে চিঠিটা রাইকা কোনার মধ্যে লুকাইয়া রইল। বন্ধুরে আমার, ও সুলতানপুরের বাবা, ওই দরজা কইলা
রানী বিলকিস এবার চিঠিখানা যখন দেখতে পাইল, রানী বিলকিস চিঠিটা হাতের মধ্যে লইয়া দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বরের নাম। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ 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 আমার মুর্শিদ মাওলা কমলা কাবা কই রইলা রে বিয়ে ভক্তে রে পাগল মানাইয়া কই রইলা রে। আল্লাহ আওয়াজ করে আল্লাহ 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 তুমি পঞ্জা তন গন বিজে নরে পঞ্জা তো নবী তুমি পঞ্জা তো মারহাবা আল্লাহ 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 ফলজাহতনের নাম লবিলে ফলজাহতনের নাম লবিলে দৌড়ে যাইস মঙ্গল ও নবী তুমি ফলজাহতন মারহাবা আল্লাহ 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 গজরো তালিমা ফাতেমা হাসানার গোসওয়া আবান গজরো তালিমা ফাতেমা হাসানার গোসওয়া মারহাবা আল্লাহ দয়াল নবীকে লইয়া পাকে পঞ্জা তওয়ানি নবী তুমি পঞ্জা তওয়ানি মারহাবা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ দয়াল নবীকে লইয়া পাকে পঞ্জা তওয়ানি নবী তুমি পঞ্জা তওয়ানি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একসাথে মহব্বতে বলি মারহাবা। সামনে যাইতাম না একটু, কি কোন মুরব্বীরা বাজান জামু? আল্লাহ কবুল করে আমিন বলেন। আচ্ছা তাহলে সামনে বাড়ি। জি জি বুঝাইতাম, বুঝাইবে গিয়েছি মারহাবা কোন। আরে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আমিও পারি এটা সাইরা দিছি আর কি আস্তে আস্তে নতুন কায়দায় বুঝছেন না? হ্যাঁ ছাড়তাম না। আচ্ছা মনে আচ্ছা ওয়াশটা একটু বাচ্চা করে লাই, এটা তো অনেক লম্বা, অনেক লম্বা দেখছেন নি? আরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা, আরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ঠিক না বেটি? আমার ভাইয়ের আসুন, ওয়াজ অনেক লম্বা, চিঠি দিয়া পাঠাইয়াম। রানী বিলকিস দেখতে পাইল সুলাইমান নবীর নাম দেখা যায়, পরামর্শ ডাকলেন তাড়াতাড়ি আমার অনুসারীরা কই রে? বর্তমান জামানার নবী বাদশাহ সুলাইমান পয়গম্বরের চিঠি আমার বাড়িতে, তোরা কই কি করা যায়? এখন উনার দল বড়, উনা পুরা পৃথিবীর বাদশাহ, আর আমি শুধু সাবা নামক দেশের বাদশাহ। ওনার সাথে যুদ্ধ কইরা পারতাম না, এখন কি করা যায়?
চিঠির একটা উত্তর তো দেওয়ান লাগবো। জবান খুলে বলেন ঠিক না বেটি? আর এইদিকে এরাতে পরামর্শ করতেছে হুদ হুদ পাখি লুকাইয়া কোনার মধ্যে সব উনে সাংবাদিক নু সব উনে। আর এদিকে সুলাইমান নবী এদিকে এরা পরামর্শ করতেছে। সুলাইমান নবী ডাক দেখো, এ আমার রাজা প্রজারা কই আছো তাড়াতাড়ি। ও গীতা, ও আমার তো মনটা চাইছেন বিয়া করতাম বি। সুবহানাল্লাহ। কি করতাম? বিয়া করতাম। হতে নবী গো, আপনি যে বিয়া করবেন, আপনি তো আপনার সমমান লোক কি দেশও আসেনি, আপনি তো পৃথিবীর বাদশাহ, কোন মেয়েরে আপনি বিয়া করতেন? নবী আমার ডাক দিয়া কয়, শুনো রে, যেই মেয়ের ভিতরে 4টা গুণ থাকব আমি নবী তার বিয়া করব। কয়টা গুণ? 4টা গুণ, 4টা। আর আমরা সুলতানপুরের মানুষ যদি কোনো ছেলের বিয়া করাইতো চাই, তাহলে বাপে দেখে মেয়ের বাড়ির সম্পত্তি নিয়ে আসে 5 লাখ নি দিতারব, 3 লাখ নি দিতারব, বিপদে পড়লে নি 10 লাখ আনন্দ যাইব চাপ দিয়া। মাধবপুর বাজারে যদি একটা মার্কেট দেয়, ওই মার্কেটের জায়গা লাগবো অনেক টাকা। যা তোর বাবার বাড়ি 3 লাখ টাকা, নাহলে তুই আমার ঘর আইস না। ও গাঙ্গে নাহলে গাঙ্গের পার যাইতো। এর মানে বোঝা যা আপনারও আসুন শরীফ হয় ঠিক ঠিক জন কইতাছুন কিছুটা আছে না। সবাই চায় ছেলে মেয়েরে বালা জাগাত বিয়া দিত, তবে বাজান রিজিকে যেখানে আছে এটাই নির্ধারিত। সুলাইমান পয়গাম্বর 4টা গুণের কথা বললেন, স্মরণ রাখেন। কয়টা গুণ? 4টা গুণের কথা। 1 নাম্বার গুণ হইল এই মেয়েটা দিনদারিত্ব হইতিব, পর্দার ভিতরে থাকতে হবে। 2 নাম্বার হইল জাননি, 2 নাম্বার হইল আমানত যেন খেয়ানত না করে। 3 নাম্বার হইল সেই যেন সব সময় পর্দার ভিতরে তাইকা আমল আখলাক করে, যেন তার কারণে আমার বদনাম না হয়। 4 নাম্বার হইল যেন বংশটা ভালো হয়, বংশটা ভালো হয়। এই 4টা গুণ লইয়া সারা পৃথিবীতে ডুল ফিটাইতেছে। এই সময় তো মাইক আছেন না, ডুল দিয়া দিয়া সুলাইমান নবী বিয়া করব, এমন 4টা গুণের কেউ আসুনি। সুলাইমান নবী বিয়া করব, এরকম 4টা গুণের লোক কেউ আসেনি। এইভাবে ডুল ফিটাই ফিটাইয়া সারা পৃথিবীতে। ওয়া শেষ করে লই 10 মিনিট আর 15 মিনিট লাগতো না, নাইলে একটা মজা আছে না বাজার। অত দূরতে কষ্ট করে আইছি, আমার টাইম দিলে হইব। আমার পরে কে ওয়াজ করব? কে? আলিরাজ আসি কি আইছে? আচ্ছা আচ্ছা, এরা তো আমার তে সুন্দর ওয়াজ করে করবো না, এরা ফুলাফান মানুষ আছে, পরে করবো না। কিতা কইলেন? আমি একটু সামনে যাই, কিতা কইলেন? একটু না গেলে তো হয় না। ওখান যদি আমি জায়গা ওই যে আপনারা কইবেন, সুলতানপুরের মানুষ কইবেন, কিতা জানেননি যে আইরে ওয়াজটার লাইনটা আয়াসাইরও মজাটা পাইলাম না। একটা জের নাই, তো জের যে ওয়াজও নাই, তা আমার দাওয়াত করোনা না অনেক কুতু কথা বলে। আমার ডুল বিড়াইতে লাগলো। 4 গুণের লোক কোনো মহিলা পায় না। হঠাৎ করে সাগরের মধ্যে মাছ মারে একটা জল্ল বেড়া, জাল তোয়া নদীর পার থেকে দৌড়াইয়া ডাক দিয়া কয়, নবী সুলাইমানের লোক তোমরা একটু দাঁড়াও। আবার বলো কি কইছ? সুলাইমান নবী বিয়া করবো। কহা কি কি গুণ লাগবো? দিনদারিত্ব থাকতেইব, পর্দার ভিতরে থাকতে হবে, আমানত যেন খেয়ানত না করে, বংশ যেন ভালো হয়,
জাল্লা বেটা ডাক দিয়া কয় নবীর দল তোমাদেরকে জানায়া দেয় আমার একটা মেয়ে আছে রে, ওই মেয়ের ভিতরে 3টা গুণ আছে, একটা নাই। তিনটা গুণ কি? 3টা গুণের ওয়াজুন নি তোমরা? ওয়াজুন না, ওই যে মাইকলারা কইতেছে ওয়াজুন না। ডাক দিয়ে বলে আমার মেয়ের 3টা গুণ আছে, কিন্তু আরেকটা নাই। কি কি গুণ আছে? দিনদারিত্ব আছে, পর্দার ভিতরে থাকে, আমানত কিয়ানত করে না। নাই কোনটা? বংশটা বালা না, আমি তো জাল্লা। আগে তিতাফ আছে, ধরুন আগে তিতাফ আছে। এ তো ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলা গেলা আই রে, আমি গোপনে কই ইরা ফিরিতি একর বাসি নয়ন জলে মুর্শিদিরে আমার অন্তরেতে ঘইয়া গইয়া জলে। মারহাবা বলেন আমার ভাইয়েরা বাবারা। এবার জাল্লা বেড়া কই 3টা আছে, একটা নাই, বংশটা আমার বালানা। এবার আমার মেয়ের প্রস্তাবটা চিঠিটা নবীর কাছে নিয়ে পৌঁছায় দিও, চিঠিটা লেখা দাও। জাল্লা বেড়া চিঠি লেখা দিলেন, এবার নবীর কাছে গেল। তার নবী ডাক দিয়া কই কিরে আমার উত্তরসূরি কেউ রে পাইলানি, আমার সমমান কেউ রে পাইলানি। কেউ কথা কয় না, পাইছে না তো? একটা মিললে আরেকটা মিলে না, আরেকটা মিললে আরেকটা মিলে না। ডাক দিয়া কয় নবী গো, ও পয়গম্বর, ও সুলাইমান নবী, আপনার যে শর্ত দিছেন কারোর সাথে একটা মিলে, কারোর সাথে 2টা মিলে, কিন্তু একটা লোক আছে গো তার 3টা মিলছে, আরেকটা মিলে নাই। কি নেন চিঠিটা লিখে আপনি পড়েন। সুলাইমান পয়গম্বর চিঠিটা দেখলেন, মেয়ের দিনদারিত্ব ঠিক আছে, মেয়ের পর্দা ঠিক আছে, মেয়ের আমানত ঠিক আছে, কিন্তু লাস্টে দেওয়া হইল জাল্লা। আমি জাল্লা বেটা, আমি কি বেটা? জাল্লা বেটা। ইদিকে বাপে খুশি, নবী যদি আমার মেয়েটারে বিয়ে করে নিত, হ্যাঁ একটা সৌভাগ্য না? দৌড়াইয়া গেছে বাপে, গিয়া হো মাগো আর মনে হয় তুমি বেশি দিন থাকতা না আমার ঘর। কেরে সুলাইমান নবী বিয়া করবো, এমন এমন 4টা গুণ চাইছে আমার, তো তোমার তো 3টা আছে গো মাই, একটা তো আমার তো বংশ বালা না। এই বাপের কথা উন্না মেয়ে নবীর প্রেমে দেওয়ানো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আলী মুখের বল চাইতে করি বজুর এখন সুবহানাল্লাহ। মেয়ে নবীর প্রেমে পাগল হয়ে গেছে গা উন্না। মেয়ের একটা বিশ্বাস যে আমার বিয়া হবে, নবীর সাথে হবে, বিশ্বাস। সুলাইমান নবীর হাতে চিঠিটা দিলেন, জাল্লা বেটার নামটা দেখা চিঠিটা এইভাবে চান্দা চিরালাইছে, মানে রিজেক্ট, কি বলে, রিজেক্ট করে দিছে, বাদ করে দিছে। চিঠিটা চিরা দিল এবং জানায়া দিছে নবী ওই মেয়ের বিয়া করব না, কারণ 3টা মিলছে, বংশ মিলে নাই, যেই কারণে বিয়া করতো না। এই খবরটা যখন মেয়ের কানে গেছে রে, মেয়েটা রাতের গভীরে আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করে, আল্লাহ গো ও মায়ের আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, বড় লোক বানাও তুমি, গরিব বানাও তুমি, বাদশারে ফকির বানাও তুমি, ফকিরের বাদশা বানাও। ও মায়ার আল্লাহ, আমি তো জাল্লা বেটার বংশে আইছি না, তুমি আমারে পাঠাইছো জাল্লা বেটার বংশ, কিন্তু আমি নবীর এত ভালোবাসছি,
তার চাইতে বেশি কষ্ট হয়েছে। জাল্লা বেটার মেয়ে দিকে আমার নবী ঘৃণা করলো, বিয়া করলো না। আমি নবী গভীর রাতে চোখের বাণী বানাইয়া তোমার কাছে দোয়া করি, যদি আমি বিয়া করণ লাগে সুলাইমান নবীর এই বিয়া কর্ম, আর যেইভাবে করণ লাগে সেই ব্যবস্থা তুমি কইরা দাও। হয়তো আমারে তার সমমান বানাইয়া দাও, আমারে রাজত্ব দাও, আমারে দৌলত বাড়াইয়া দাও, আর না হইলে আমার মতো গরিব বানাইয়া সুলাইমান নবীরে আমার বাড়িতে আন্না আমার বিয়া করাও। দোয়া দুইটা, দোয়া করা, ওই তো আমার বড় লোক বানাও, নবীরে বিয়া করতাম, আর নাইলে নবীরে গরিব বানাই আমার ঘরে আনো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর রিজেক্ট করে দিলেন। জিব্রাইল আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো তোমার নবীটা কি করলো? মেয়ে তো ভালো। আল্লাহ কয়, আমি যা জানি রে জিব্রাইল, তুমি তা জানো না। হাই রে, আজকে সকাল 11:45 আমাদের গ্রামের রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক আমার চাচা ইন্তেকাল করছে আজকে সকাল 11:45। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্ট্রোক করে মারা গেল। ছেলেগুলো চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, মাত্র 3টা ছেলে। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানের মানুষ ছিল, লোকটা মারা গেল। আমার মনটাও বেশি ভালো না, গ্রামের যদি একটা লোক মারা যায় মনটা ভালো থাকে না। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, একটু বিরক্ত করছি আপনাদেরকে, একটু বসায় রাখলাম। তার কারণ হইল আমি যেহেতু আপনাদের গ্রামে আসি নাই, যে এই কারণে 2-4টা কথা একটু বাড়ায়া বলার চেষ্টা করতেছি। বন্ধুরে আমার, এবার সুলাইমান নবী পরীক্ষার মধ্যে আল্লাহ ডাক দেখো, জিব্রাইল আমি যা জানি তুমি তা জানো নাও, তুমি নীরবে বৈশা থাকো, দেখো আমি আল্লাহ কি করি। এখন আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাই দিছে সুলাইমান নবীরে। এখন আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা কই, আচ্ছা এই চেয়ারের লোভ সবাই আসেনি? কথা কই না, চেয়ারের লোভ আছে না? যারা রাজনীতি করে এরার একটা আছে না যে আমি এমপি আমি মন্ত্রী এরকম একটা আছে না? না হইলে বুড়াবুড়ি লোকের আছে তো। সুলাইমান নবী যখন রাজত্ব চালায়, সুলাইমান নবীর বিপক্ষেও কিছু লোক আছে। 1 নাম্বার বিপক্ষ হইল জিন, কারণ এরা ডরায়া মারতারে না, কারণ সুলাইমান নবীর হাতে একটা বেত আছিল, এই বেত দিয়ে সাইরা এরা বশ করে রাখছে। বালা জিনও আছে, খারাপ জিনও আছে, বালা জিনও আছে, খারাপ জিনও আছে। খারাপ জিন চেষ্টা করে সব সময় নবীরে বাদ দিয়া যাতে সে প্রধানমন্ত্রী হইতে। কারণ নবীর হাতে একটা আংটি ছিল, যেরকম কি ছিল, জোরে বলেন কি ছিল? আংটি। এই আংটিটা তার আঙ্গুলে তার কারণে পুরা পৃথিবী তার গোলাম ছিল। এটা মৌজেজার আংটি। এই আংটিটা যার হাতে যাইব সবাই তার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। রাত বাজে 2টা, যেরকম কয়টা ই রাইতের কথা হইতেছি না, ওই সুলাইমান নবীর রাইতের কথা হইতেছে। আর রাত বাজে 2টা, সুলাইমান নবী তাহাজ্জুদের নামাজ পড়ব। এবার প্রহরীরে ডাক দেয়া কই, প্রহরীরে আমার চাদরটা নে, আমি উজু কইরাই, আমার আংটিটা ল, আমার আংটিটা নে, তুই দাঁড়ায় থাক, আমি গিয়া উজু কইরা আসি। আল্লাহর পরীক্ষা। নাইলে অন্যান্য দিন উজু করছে আংটি খুলছে না, আজকে আংটি খুলতো কেরে? আংটিটা যখন খুলছে, খারাপ জিনটা কি করছে? সুলাইমান নবীর সুরত ধারণ করছে। খারাপ জিনটা, খারাপ জিন রাতের গভীরে সুলাইমান নবী উজু করেন, ওইদিকে প্রহরীর সামনে ওই জিনটা সুলাইমান নবীর রূপ দইরা ডাক দেয়া কয়, দে আংটি দে। সুবহানাল্লাহ। কি দেয়? আংটি দেয়। আংটিটা দিছে, ডাক দেয়া বলেন, আংটিটা হাতের মধ্যে নেওয়ার পরে এবার ওই জিনটা
ডাক দিয়া কয়, প্রহরী রে, ও প্রহরী, একটা জিনিস খেয়াল রাখবা, এখন দেশের মধ্যে কিন্তু ভাইরাস, দেশের মধ্যে ভালো আছে, দেশের মধ্যে এখন ভাইরাস, দেশের মধ্যে ভাইরাস শুনছি, মানে জিনটা কইতাছে, খারাপ জিনটা কইতাছে, আমি শুনছি আমার রূপ নাকি কিছু লোকে গ্রহণ করছে, খারাপ জিনে, মানে জিনটি কইতাছে সাবধান, আমার মতো যদি আর কেউ দেখো সাথে সাথে বেঁধে লাইবে ফায়াত, জিনটা কইতাছে যদি আমার রূপে কেউ দেখো সাথে সাথে দরবার বেঁধে লাইবা, আমি গেলাম ভিতরে, কারণ সে তো সুলাইমান নবীর রূপ ধরে লিছে, আংটি দিছে, তার গোলাম সবাই চেয়ারের মধ্যে গিয়া বইছে, বইয়া বৈঠক করলো, এই রাজা প্রজা রাজারা আসো, আমার কাছে একটা খবর আসছে যে কিছু খারাপ জিন নাকি আমার রূপ ধারণ করিয়া দেশে দেশে প্রচার করতেছে, আমি সুলাইমান নবী, আমি সুলাইমান নবী, আমার রূপে যারে পাও তারা বেন্দালেও। সুলাইমান নবী উজু করে আইছে, আসল্লাহ উজু করে আয়, এই আংটি দে, পাইছি ইডই, এই বানিটা রে বেন্দালিছে, এই আমার বান্ধব করে, আমি তোর নবী, আমি তো প্রধানমন্ত্রী, এই কি প্রধানমন্ত্রী, বাটফারির জায়গা হবো না, আমার কইছে না ওই যে নবী ভিতরে আংটি লয়ে গেছে, এখন আংটি কই, আংটি নিছে গা, ও সুলাইমান নবী, এখন কি করব, তারা ফায়ের মধ্যে বাঁধছে, মারতে 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 নদীর কিনারাই নিয়ে ফালাইয়া দিছে, খারাপ জিনটা কয়েকবার মারিস না, কিছু জিতা রাখ, ওই নদীর ফারো নিয়ে ফালা, নদীর ফারো নিয়ে ফালাইয়া দিছে, আর ওই জাল্লা বেডা মাছ মারার জন্য আইছে নদীর পারে, ওই নদীর পাড়ের মধ্যে আয়া মাছ মাইরা যাইব গা, দেখে এত সুন্দর নূরের মানুষ এখানে পড়া, নূরের মানুষ পড়া, পানি দিয়া সুন্দর কইরা একটু হুশ আনলেন, ডাক দিয়া কই, বাবা তোমার নাম কি কো জানি না, বাড়ি কই কো জানি না, কই যাইবা কইরও জানি না, ব্রেন আমি জানি না কই যামু গো, আমার নামও আমি জানি না, এই পৃথিবীতে আমার মতো সহায় কেউ নাই। এবার জাল্লা বেটা ডাক দেয়া কয়েকটা কাজ করবানি, কি কাজ, আমার ইদানিং জালের মধ্যে বেশি বেশি মাছ আয়, মাছ লাগে, মাছ উড়ে, আমার একজন কর্মচারী দরকার, কামের লোক দরকার, তুমি যদি আমার কর্মচারী হও তাহলে আমার বাড়িতে তোমারে টাকা খাওয়ার জায়গা দিমুরি। একদিন পাখি যাবে উড়ে পিঞ্জির চেরে, একদিন পাখি যাবে উড়ে পিঞ্জির চেরে, ঠিক না বেটি? আর ওয়াজ করে লাভ নাই, আইসে অহন ছোট হোক আর বড় হোক, একজন আলোচক আসলে ওনাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব, ঠিক না? কারণ আমার তো আর হইতো না ভাই, শেষ করে লাইন সারা রাত বয়ে থাকলো হইতো, এমনি আবার আদব আছে আলহামদুলিল্লাহ কর, কারণ আশিক হুজুরের মুরিদ যারা আদব বলা তারা, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আশিক হুজুরের মুরিদ বলে কথা নয়, পৃথিবীতে যত ওলি আল্লাহর ভক্ত মুরিদ আছে, ওলি আল্লাহর প্রেমিক যারা, আসলে তারা আদবদার। এই কথাটা আমি শেষ করে লাই 2-1 মিনিটে, এই কথাটা শেষ করে লাই, রানী বিলকিসের কথা তা হোক দো, আমি এইটা কথাটা শেষ করে লাই, কিতা হইলেন? আচ্ছা, বক্তা গলসা কোন সময় বক্তায় বার ওয়াজ শেষ করে যাইব, 12 ঘড়ি টাইম দেখে, আর আমি চিন্তা করি যে ওয়াজ কত লম্বা হরণ যা, কারণ আমি তার বাজেটের ওজন না, কথা কই না, আমার কি আর 20,000 50,000 40,000 টাকা কন্ট্রাক্ট করে আনন্দ লাগবো? আমি তা পছন্দ করি না, আর কন্ট্রাক্ট যারা করে এরা আমি ভালোবাসি না, বুঝছেননি? না না, বদনাম নাই দেয়া, কন্ট্রাক্ট দেয়া ওয়াজ করন তো হারাম, এইটা ঠিক, এটা আবার টানাদা কথা হন করে, টানাদা কথা হন আমার পছন্দ না,
কন্ট্রাক্টদারি ওয়াজ হারাম ডাইরেক্ট। আপনি পছন্দ, আপনি আমার মায়া করে যদি 50,000 টাকা 1 লাখ টাকা দিলেন, ওদের কালকে বিছনাকান্দি ওয়াজ করছি, আমার এরা টেহা দিচ্ছে 25,000 আর 2টা গজল গাইছিলাম পাইছি 26,000। আমার দিছে 25,000 ওয়াজ করিয়া আর 2টা গজল গাইছিলাম, এলগু তো গলাটা একটু বয়েল, কালকে একবার সাফাই লেছি না। 26,000 দিছে 2 গজলে, এক লোকে হয়ে 50,000 টাকার বান্ডিলটা লয়া একটা বান্ডারি শান গাইন, বান্ডারির মুরিদ সাইবুদ্দিন বান্ডারি মুরিদ 50,000 টাকার বান্ডিলটা লয়া বান্ডিলটা না চাইরা দিছে, নেন আপনি টাকা কত লাগবো। আমি এই বেটা কিতা কস, অতলা লাগতো না, নে অর্ধেক গেলা। 26,000 রাখছি 50,000 টাকার বান্ডিল থেকে, আর 24,000 টাকা দিলাইছি, নে রাখ ভাড়াবা করে। আর কন্ট্রাক্ট দেওয়া ওয়াজ আমার পছন্দ না। তবে হ্যাঁ, একটা ভালোবাসা তাহার কথা যে একজন হুজুর গাড়ি নিয়ে আসে, একটা খরচ আছে, যাতায়াত খরচ আছে, ওদের অনেক মিডিয়া আছে, এরাও তো আমরার মুখের ফাইল চায়া থাকে, যদিও এরা আনে, এরপর মিডিয়াগুলারে আমরা ভালোবাসি, তারা প্রচার করে তাদেরকে যদি আমরা 2-4 টাকা গাড়ি ভাড়ার খরচটা দিই, তারা খুশি হয়, কারণ তাদেরও তো ফেড আছে না, ফেড আছে। আচ্ছা, শেষ করে লাই। এখন সুলাইমান নবী তো জ্ঞান নাই, কইতাছে অসুবিধা নাই, কি কর্ম আপনার কর্মচারী বেলা আজকের থেকে। কর্মচারী হয়েছে লম্বা ঘটনা, 1 বছর কাজ করছে। কয় বছর? 1 বছর কাজ করার পরে সুলাইমান, উনি তো যদিও ব্রেন আউট হয়ে গেছে, কিন্তু উনি তো নবী, আল্লাহর ইবাদত প্রতিরাইতি করে। জাল্লা বেটা আর মনে ধরে লাইছে, ওরে আমার মেয়ের জামাই যদি বানাই দিতাম তারে। সুলাইমান নবীরা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুমি আমার বাড়িতে আছো কতদিন? কয়েক বছর। আমরা ঘরে কয়জন? 3 জন। জাল্লা বেটা কয়, না, আমার ঘরে 4 জন। কেটা কেটা? আমি, আমার মেয়ে আছে একটা, আমার স্ত্রী 3 জন, তুমি 4 জন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, না রে বাবা, আমি তো জানি 3 জন, আপনি, চাচি আর আমি। আপনার যে মেয়ে আছে 1 বছর ধরে আমি জানি না। আমার মেয়ে আছে, কোনো পুরুষের সামনে যায় না, পর্দা করে, দিনদারিত্ব বালাও, তাহাজ্জুদ পড়ে, আমানতকে আনত করে না। এবার ডাক দিয়া কয়, আমার মেয়েটার বিয়া করবানি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মনে মনে কয়, বিয়া তো একটা করণই লাগবো, করিলে। এটা কি নবী কইতাছে না আল্লাহ হইতাছে? বিয়া করছে, এই মিয়া উনেন, বিয়া করছে। বাসর রাত, একটু মনোযোগ, কি রাত? বাসর রাত। বাসর রাতের আগে সকালে, আগে আসিন চাচা বাতিজা, ওহন হইছে জামাই শ্বশুর। ওহন শ্বশুরে ডাক দেয়া কই, বাবা একটা কাজ কর, আজকে তো তোমার বিয়ার প্রথম রাত, লো আজকে আমরা ভাগ্যত কি আছে, আমরা জাল রেখে ফালাই। আর ওই দিকে সুলাইমান নবীর কিছু যে বালা জিন আছিন, ওই খারাপ জিনটা সিংহাসন বইয়া উল্টা পাল্টা দেড় সারা ওই বালা জিনটা ধরে লাইছে। এ তো আসলে জিন রে, আসল সুলাইমান নবী গেল কই? এরা যখন দাওয়া দিছে, জিন তো জিন রে চিনে, এরা যখন দাওয়া দিছে, আর খারাপ জিন সিংহাসন থেকে উইটা আসমান দিয়া উইরা নদীর রূপে দিয়া গেছে, আংটিটা পানিত পড়ে গেছে। আর এই আংটিটা বড় একটা মাছে গিলা লাইছে, সুবহানাল্লাহ। আর জামাই শ্বশুর গেছে মাছ মারত। আজকে মাছ জালের মধ্যে শুরু থেকে শুরু করে বড় মাছ সকলটা উঠছে। বড় যে মাছটা আংটি খাইছে, এই মাছটা উঠছে, সুবহানাল্লাহ। সমস্ত মাছ বিক্রি করে দিল রে, বড় মাছটাও বিক্রি কইরা দিত। সুলাইমান নবী কয়, আব্বা এই মাছটাও বিক্রি কইরা দেন, অনেক টাকা পামো। শ্বশুরে ডাক দেয়া কয়, বাবা রে, আমি গরিব মানুষ, আজকে তোমার বিয়ার প্রথম দিন, বালা বুড়া তো খাওয়ানি লাগবো, আমি কিনে আনতে পারতাম না, এইটা আজকে মজা কইরা খাওয়ামু। ও বন্ধুরে আমার, বাপে নিয়া মেয়ের কাছে দিছে, মা তোর জামাইরে আজকে বালা করে খাওয়াইস, আরাম করে খাওয়াইস, বড় মাছ টানছি। মেয়ে মাছ কাটে, মাছের ভিতরে দেখা যায় সুন্দর আংটি। সুন্দর আংটি, স্বর্ণের না,
সুন্দর আংটি, মৌজাদার আংটি। ডাক দিয়ে বলে, ওই মেয়ে মনে মনে কয়, আজকে তো প্রথম রাত, জামাইরে তো কুস্তাদ দেওয়ান লাগে, জামাইরে কুস্তাদ দেওয়ান লাগে, আমার তো গরিব মানুষ, কিছু নাই, আমি কি দিব, এই আংটিটি আজকে বাসর রাতের উপহার হিসাবে দিলাম মনে। সুবহানাল্লাহ কয় না? ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুল বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়। বাকিটা গাইব নে আমার সুর ভাই। আমার ভাইয়ের ওয়াজটা শেষ করে দেয়। বাসর রাত, সুলাইমান নবী এবং তারা দুইজনে কথা বলতেছিলেন। সুলাইমান নবী ডাক দিয়া কই, আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কোনো কথা আছিল অতীতের, আমার কও, আমি শুনি। সুলাইমান নবীর বউ কয়, না আমার কিছু অতীতে নাই, তবে একটা জিনিস ছিল, এটা বলার চেষ্টা করতেছি। ও কি কথা কইলো আমারে, আজকে তো তুমি তোমার স্বামী, আমি তুমি আমার স্ত্রী, আজকে তোমার সুখে আমি, আমার সুখে তুমি, বলো কি বলবা, আজকে সারা রাত গল্প করবো। শুনবাইন কহা কয়ে, এই দেশের বাদশাহ আছেন সুলাইমান নবী, তারা আমি ভালোবাসছিলাম, সিটি বাড়া ইসলাম বিয়া করতো, 3টা আসিন, আমার বাপ জল্লার দিকে বিয়া করছেন আমার, যেই কারণে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যদি আমার বিয়া করানোই লাগে, সুলাইমান নবীরে আমার বিয়া করাইও, আর যদি আমার বড় লোক না বানাও, গরিব বানাই, আমার বাড়িতে সুলাইমান নবীর না আমার সাথে বিয়া করাই দিয়ে। দোয়াটা করছিলাম, দোয়া তোর আল্লাহ কবুল করছে না। যাক, এই কথা বইলে আর কষ্ট নিয়ে লাভ নাই। ও স্বামী নও, আমি তোমার এই রাইতে কিছু দিতে পারি নাই, তোমার আমি উপহার স্বরূপ একটা আংটি দিলাম। আংটিটা দিতে দেরি হইছে, স্মৃতি শক্তি সব ফিরাইছে, নবীর তাজাল্লি অন্তরের মধ্যে ধারণ করছে, সাথে সাথে জিন্নাতের দল, মানুষের দল, কুলার কুলাইত তার ভিতরে চলে আসছে। সুলাইমান পয়গম্বর কয়, কে রে প্রিয়তমা, তুমি যার প্রেমে আগ্রহ হইয়া, যার প্রেমে মাসুক হইয়া অপেক্ষা করেছিলে, সেই রব পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আমি হইলাম সুলাইমান পয়গম্বর, যাকে গরিব বানায়া তোমার সাথে বিয়ে দিছে। জোরে জোরে বলেন সুবহান। তোমার দোয়া কবল বানাইছে, এগুলো তোমার ব্রেন আউট। ওই আমার গরিব বানাই, ওই বিয়া করাইছে তোমারে। চলো, মানে আংটিটা ভিতরে দিছে, সব আইছে, আবার সিংহাসনে লইয়া গেলেন। সুবহানাল্লাহ কয়, ওইটারে কয়, কেউ বুঝিতে পারে না রে, ঠিক না, ঠিক না? আল্লাহ পাকের এই অশেষ দয়া মেহেরবানি, আল্লাহ পাক যেন আমাদেরকে সব কিছু দান করে, সকল আমিন। আর হুদহুদ পাখি সিটি লিয়া গেছেন, উত্তর কি এটা তখনও রইছে, আরো 1-2 ঘন্টার ওয়াজ, আর সামনে গেলাম না। আমার মাফ করে দিও, আমি কষ্ট দিলাইছি, আমিও যাইতাম প্রতিদিন মাহফিল, তো বক্তা সবাই কম বেশ প্রতিদিন 1, 2, 3টা প্রোগ্রাম থাকে। না আজকে আর নাই, আসিন সময় বেশি দিলাম না, মনটা চাইছিন দে আরো 2-4 ঘন্টা দেই। যাক, আল্লাহ পাক যেন কবুল, আবার এলো করবো না ওয়াজ। আমার লাগে দোয়া করেন, হ্যাঁ সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।